জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্ন ভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়, তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা আজ পর্যন্ত কোন নির্বাচনের অতীতেও আমরা কখনো নিগেট করে দিইনি। আপনি দেখেছেন না আমাদের আমাদের নির্বাচনী প্রচারণী সভাগুলোতে ব্যাপক মানুষ ছিল, মানুষ উদ্দীপনা দেখছেন। যে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। মানুষের আগ্রহ দেখছেন, এবং যেহেতু গত 15 বছরে ভোট দিতে পারেনি, এবার তাদের আগ্রহ অনেক বেশি। মহিলাদের মধ্যে আমি একটা বড় রকমের আপনার উদ্দীপনা দেখতে পাচ্ছি। আমরা তো আমাদের এজেন্টদেরকে আমরা বলেই দিয়েছি, তারা তাদের কাজ করবেন। আসলে আনফর্চুনেটলি একটা জিনিস আমি যেটা মনে করি আর কি, আপনার যত না বেশি ঘটনাটা ঘটে, তার চাইতে আপনারা অনেক বেশি ঘটিয়ে দেন। এটা একটা মেবি দিস ইজ ইউর পলিসি, আই ডোন্ট নো, কিন্তু এটাতে হয় কি আপনার বিভ্রান্ত হয় মানুষ। আমরা আজ পর্যন্ত কোন নির্বাচনের অতীতেও আমরা কখনো নিগেট করে দিইনি। আমরা আলটিমেটলি মনে আছে আপনাদের, আমরা যেবার আপনার 30টা আসন পেলাম, সেটা হচ্ছে 2008-এ। আমরা তখনই পার্লামেন্টে গেছি, উই অ্যাকসেপ্টেড ইট। আপনার যখন আপনার একটা দল, নতুন দল যখন আত্মপ্রকাশ করে, তার একটু আওয়াজ বেশি হয়। আর জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্ন ভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়, তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে। এই তো আপনার রিসেন্টলি তারা একটা ছড়িয়েছে একটা টোটালি ফেক, ওই যে রমেশ বাবুর আপনার মৃত্যুকে কেন্দ্র করে। দিস আর অল আপনার মনে করি যে অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না। আলটিমেট মানুষের উপর যদি আমরা আস্থা থাকে, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়।